السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه نفخة أخرى فإذا هم قيام ينظرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই দিনী মাহফিলে উপস্থিত দিন দরদি দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং বিশেষ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিদান, তার জাযা আমাদেরকে দান করবেন, আর তাতে অলসতা যদি আমরা করি তার শাস্তি আমাদেরকে প্রদান করবেন। সেই আল্লাহর আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি, যিনি আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহর প্রদত্ত দ্বীনকে বুঝতে পেরেছি এবং সেই হিদায়াতকে আমরা জানতে পেরেছি, যে হিদায়াতে আমাদের সফলতা রয়েছে। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা আরকানুল ঈমান নিয়ে আলোচনা করছি। আরকানুল ঈমান বলতে ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। যেমন আমরা ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ 5টি বিষয়কে জানি, অনুরূপভাবে ঈমানের 6টি খুঁটি আছে, 6টি স্তম্ভ আছে। তো আলহামদুলিল্লাহ, সে 6টি বিষয়ের মধ্যে আমরা 4টি বিষয় সম্পর্কে পূর্বে ধারাবাহিকভাবে জেনেছি, বুঝেছি। আজকে যে ঈমানের রুকন নিয়ে কথা হবে, ঈমানের স্তম্ভ নিয়ে কথা হবে, সেটা হচ্ছে আখিরাতের উপরে ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বারবার বলে থাকি যে এটা ঈমানের বিষয়। এইসব বিষয়গুলো এমন বিষয় যা আমাকে, আপনাকে, আলেমকে, সকলকেই জানতে হবে। সকলের মধ্যেই এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, নচেত আমরা মুমিন হতে পারবো না, আমরা মুসলিম হতে পারবো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদিও কিছু ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু সংক্ষিপ্ত সময়, আর এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে এই ব্যাপারে যেটা আমাদের জন্য আবশ্যিক সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তো শেষ দিবসের প্রতি ঈমান, ইয়াউমে আখিরাত যাকে আমরা বলি। ইয়াউমে আখিরাত বলতে যেই দিন মানুষকে পুনর্জীবিত করা হবে, মানুষকে আবার জীবিত করা হবে এবং সেই দিন হিসাব ও জাযা কায়েম হবে। অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে ভালো প্রতিদান দেওয়া হবে, আর যে মন্দ কর্ম করে থাকবে তাকে
সেই মন্দের কর্ম ফল তাকে দেওয়া হবে। এটাকে শেষ দিবস কেন বলা হয়, ইয়াউমে আখিরাত কেন বলা হয়? এই জন্য বলা হয় যে এটাই শেষ দিন। কারণ এই দিনে জাহান্নামীরা জাহান্নামে অবস্থান করবে, জান্নাতীরা জান্নাতে অবস্থান করবে। এই জন্য এটাকে শেষ দিন বলা হয়। তো এটা একটা প্রশস্ত বিষয়, আপনাদেরকে মানে যেগুলো মূল বিষয় সেগুলো বলার চেষ্টা করি। ইয়াউমে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনতে গিয়ে আমাদেরকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। কটি বিষয় বললাম? তিনটি বিষয় মনে রাখবেন। প্রথম বিষয় হচ্ছে যে আমরা বাসের প্রতি ঈমান আনব। বাস কাকে বলা হয়? এই শব্দটা আমি এই জন্য ব্যবহার করছি যে এই শব্দটা আপনারা শুনতে পাবেন, যাতে আপনারা বুঝতে পারেন। যখন এই বাস শব্দটা শুনবেন তো বুঝে নেবেন যে এই বাস শব্দ থেকে আসলে কি বুঝায়। তো বাস বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে যখন সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়া হবে, সকল মানুষকে পুনর্জীবিত করা হবে এবং সকলে দাঁড় হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ও নগ্ন শরীরে, নগ্ন পায়ে এবং খাতনাবিহীন অবস্থায়। এটাকে বলা হয় বাস। এর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, এর প্রতি বিশ্বাস করতে হবে। এতে কোনো প্রকারের সন্দেহ রাখা যাবে না, কোনো প্রকারের। কারণ এই জায়গায় যদি আমরা দুর্বল হয় তাহলে এর প্রভাব আমাদের সমস্ত আমলে করবে। আর এখানে যদি আমরা মজবুত হই তা আমাদের পুরো জীবনে এর প্রভাব সুপ্রভাব করবে। এই জন্য এগুলোকে ঈমানের রুকন, ঈমানের খুঁটি বলা হয়েছে। কারণ এইগুলো বিষয়ে যদি আমরা পরিপক্ক হই তা আমাদের বাকি জিনিসগুলো ভালো হবে। তাহলে এই বাস বলতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই পক্ষে অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। আল্লাহ তাআলা বলেন যে আমি যেমন প্রথমে সৃষ্টি করেছি অনুরূপ ভাবে আবার সৃষ্টি করব, আবার তাদেরকে ওই রকম ভাবে সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটা আমার ওয়াদা, প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা আগে বলছেন ইন্না কুন্না ফাইলিন, যে আমি এটা অবশ্যই করব। এই তাকিদ ভাবে, তাকিদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো মানুষ সন্দেহ না করে, কোনো প্রকারের সন্দেহ না করে যে আল্লাহ তাআলা আবশ্যিকভাবে এটা করবেন। মানুষের নিকটে যেন সন্দেহ না থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, সূরা মুমিনুনের 15-16 নম্বর আয়াতে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, যে তোমরা এরপরে মৃত্যুবরণ করবে, অবশ্যই মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আর কিয়ামতের দিনে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন উঠাবে, কেন আবার জীবিত করবেন, কিসের কারণ? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিত করবেন, এর পিছনে অনেক বড় উদ্দেশ্য আছে। যে জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন, রাসূলগণ প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী তো আসবে না, রাসূল আসবে না, কিন্তু সেই কাজ উলামাগণ করবেন, সতর্ক করেন, সকলেই জাহান্নাম থেকে এবং জান্নাতের দিকে আহ্বান করে। তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জীবিত না করে তাহলে এই সৃষ্টি সব অনর্থক হবে না। আর আল্লাহর দ্বারাতে কোনো অনর্থক কাজ হতে পারে এটা কোনো মতেই হবে না। কারণ আল্লাহ তাআলা হাকীম, তিনি হিকমতওয়ালা, তিনার কোনো কাজ, তিনার কোনো বিধান হিকমতবিহীন হতে পারে না, উদ্দেশ্যবিহীন হতে পারে না।
এটা হতেই পারে না, সম্ভবই না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন, তো এটা সত্য, বিবেক সম্পন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমরা কি ভেবেছো যে আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছে, কোনো উদ্দেশ্য নেই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা এটা ভেবেছো যে তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে না, তোমরা ফিরে আসবে না। তো এইরকম ভাবে অনেক আয়াত আছে, যে আয়াতগুলো দ্বারা স্পষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, এর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা হিসাব ও জাযার প্রতি ঈমান নিয়ে আসবো। কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে যার যেমন কর্ম তাকে তেমন ফল দেওয়া হবে। কেউ যদি সৎ আমল করে থাকে তাকে ভালো ভালো ফল দেওয়া হবে, আর কেউ যদি অসৎ কর্ম করে থাকে তাকে তার সেই অসৎ কর্মের ফল দেওয়া হবে। এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, অকাট্য বিশ্বাস, এমন বিশ্বাস যে বিশ্বাস আপনাকে যখনই আপনি মন্দ কাজ করবেন, শরীয়ত বিরোধী কাজ করবেন, রাসূল বিরোধী কাজ করবেন, কোরআন বিরোধী কাজ করবেন, তখন আপনাকে আপনার এই বিশ্বাস, আপনার এই ঈমান বাধা দেবে যে আপনি যে কাজটি করতে যাচ্ছেন এর একদিন আপনাকে হিসাব দিতে হবে, এর জবাবদিহি হতে হবে আপনার। এইরকম বিশ্বাস, এইরকম ঈমান থাকতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব। তাহলে আমরা সেই ঈমানের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতো কাজ করতে পারব। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এটা উল্লেখ করেন। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার 25-26 নম্বর আয়াতে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যে নিশ্চয় তাদেরকে ফিরে আসতে হবে এবং তাদেরকে হিসাবও দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা বলুন তো, যদি আমরা বিশ্বাস রাখি, অকাট্য বিশ্বাস রাখি, ঈমান রাখি যে আমরা এই পৃথিবীতে যা কিছু করছি আমরা সবকিছুর আমাদেরকে হিসাব দিতে হবে, তাহলে কি আমরা সহজে অন্যায় কাজ করতে পারি? সহজে আমরা শরীয়ত বিরোধী কাজ করতে পারি? কখনো না। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আলাইহিম আজমাইনদের জীবনী দেখেন, বুঝতে পারবেন যে তিনারা কিভাবে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থেকেছেন। কেন? যে এই বিশ্বাসগুলি তাদেরকে বাধা দিয়েছে, এই ঈমান তাদেরকে বাধা দিয়েছে। তাদের হৃদয়ে সবসময় এই কথা থাকতো যে আমি যাই করি না কেন এর জবাবদিহি আমাকে হতে হবে। তো এইভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, যে আমি কিয়ামত দিবসে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তারাজু কায়েম করব, যা দ্বারা ন্যায় প্রতিষ্ঠিত হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে জুলুম হবে না, অনুপরিমাণ জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি কেউ অনুপরিমাণ কিছু করে থাকে সেটাও আমি নিয়ে আসবো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন, যে আমি হিসাবের জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে কেন বলেন? আল্লাহ তাআলা এই কথা বললেই তো যথেষ্ট যে আমি তোমাদের হিসাব দিব, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা অনুপরিমাণ যদি কল্যাণ করে থাকো সেটাও তোমরা দেখবে। আল্লাহ তাআলা সূরা জিলজালে কি বলেন? ফামান ইয়ামাল মিসকালা
যাররাতুন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমরা অনুপরিমাণ কল্যাণ করে থাকলে সেটাও তোমরা দেখবে, আর অনুপরিমাণ অকল্যাণ করে থাকলে সেটারও বদলা তোমরা দেখবে। এই কথাগুলোর উপরে আমরা বিশ্বাস রাখি না? যদি আমরা সেই রকম ভাবে বিশ্বাস রাখি, তো কেন আমরা আল্লাহ থেকে গাফিল হয়ে যাই? কেন ধারাবাহিক ভাবে আমরা অন্যায় করে থাকি? আসলে আমরা ভুলে যাই, স্মরণে থাকেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন সকলে, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউদনি আল মুমিন, যে আল্লাহ তাআলা মুমিনকে নিজের কাছে করবেন এবং তাকে ঢেকে দিবেন, আর তাকে বলবেন যে আতারিফু যামবা কাযা, যে তুমি কি অমুক গুনাহকে জানো, যে তুমি শরীয়ত বিরোধী কাজ করেছিলে, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কাজ করেছিলে, সেটা কি জানো? তোমার মনে আছে? আতারিফু যামবা কাযা, তুমি গুনাহ করেছো, সেটা স্বীকার করছো। আল্লাহ তাআলা বান্দাকে কাছে ডেকে বলবে, সে বলবে, এ রব্বি নাম, এ রব্বি, হে আমার প্রতিপালক, যে হ্যাঁ আমি গুনাহ করেছি। সে স্বীকার করবে। সে মনে মনে ভাববে যে আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, অনেক পাপ করেছি, আজকে তো পরিত্রাণের রাস্তা নেই। আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি দুনিয়াতে তোমার গুনাহকে তুমি ছুপিয়ে রেখেছিলে, আমিও তোমার গুনাহকে গোপনে রেখেছি, আজকে তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু এর পরিবর্তে যারা মুনাফিক হবে, যারা কাফির হবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতিগণ, এই বিষয়ে যদি আপনি দেখেন, তাহলে আপনি অবাক হবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন, যাতে মানুষ কোনো প্রকারের এই বিষয় থেকে উদাসীন না হয়, ভুলে না যায়, সবসময় এই কথাগুলোকে স্মরণে রাখে। কিন্তু আজকে আমরা ভুলে গেছি। তাহলে আমাদেরকে এই কথার উপরে অকাট্য বিশ্বাস রাখতে হবে যে আমরা দুনিয়াতে যা কিছু করছি সবকিছুর আমাদেরকে হিসাব দিতে হবে। যদি আমরা ভালো কর্ম করে থাকি তাহলে ভালো ফলাফল পাবো, আর যদি মন্দ কর্ম করে থাকি তাহলে মন্দ ফলাফল পাবো। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা জান্নাত ও জাহান্নামের উপরে বিশ্বাস রাখি। আপনারা মনে মনে বলছেন এগুলোর উপরে তো আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি, তো এগুলো কথা কেন বলছেন? না, আমরা সেরকম ভাবে বিশ্বাস রাখতে পারিনি। যেভাবে বিশ্বাস করা উচিত, যেভাবে ঈমান আনয়ন করা উচিত, সেভাবে ঈমান আনতে পারেনি। তা না হলে কেন জাহান্নামের কথা শুনে আমাদের শরীর শিউরে উঠবে না? কেন আমরা ঘুমন্ত অবস্থায় জাহান্নামকে স্মরণ করে সেই রাত্রে উঠে আল্লাহর কাছে কান্না করে সেই জাহান্নাম থেকে আশ্রয় চাইব না? যদি আমরা জাহান্নামকে সেই মতো বিশ্বাস করতাম, তা আমরা কেন চোখ দিয়ে অশ্রু বের করতাম না? আল্লাহর কাছে বিনয়ের সাথে সেই জাহান্নাম থেকে কেন আশ্রয় চাইতাম না? আমরা দিনে কবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই? কবার আল্লাহ তাআলাকে বলি যে হে আল্লাহ, এত যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা, সেটা থেকে তুমি আমাদের বাঁচাও। তোমার সহযোগিতা ছাড়া আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে জান্নাত জাহান্নামের উপরে সঠিক বিশ্বাস না রাখার কারণে এই খুতবা মিম্বারে জাহান্নামের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়। পুরো পরিবর্তন, যে এই কাজটি জাহান্নামী কর্ম, কাউকে গালি দিলে সেটা জাহান্নামী কর্ম, কারোকে অন্যায় করলে সেটা জাহান্নামী কর্ম, কারো মাল আত্মসাৎ করলে সেটা জাহান্নামী কর্ম, কারো বিপদ করলে সেটা জাহান্নামী কর্ম। জাহান্নামী কর্ম শোনার পরেও তো আমরা বিরত থাকতে পারছি না। কেমন ভাবে আমরা বিশ্বাস করেছি, কেমন ভাবে আমরা ঈমান এনেছি,
তার মানে আমাদের ইমানে ঘাটতি আছে, আমাদের বিশ্বাসে ঘাটতি আছে, সেরকম ভাবে আমরা ইমান আনতে পারিনি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে জান্নাত জাহান্নামের উপরে ইমান আনতে হবে। এই জান্নাত কাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন? মুত্তাকিনদের জন্য, যারা শরীয়তকে মেনে চলে তাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, সদা সর্বদা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। শুনবেন সেই জান্নাত কেমন? শুনবেন সেই জান্নাতের বিবরণ শুনবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সেই জান্নাত হচ্ছে, যে জান্নাতকে আমাদের চর্মচক্ষু দেখে নাই, যে জান্নাতকে আমাদের কর্ণ শুনে না, যে জান্নাতের কল্পনা আমরা এই মানুষের হৃদয়ে করতে পারি না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, যে আমি আমার সব বান্দাদের জন্য এই জান্নাত তৈরি করেছি। সেই জান্নাত কেমন? মা লা আইনুর রাআত, যেটা আমাদের চর্মচক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, না আমাদের এই কর্ণ শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, না কোনো মানুষের হৃদয়ে সেটা কল্পনা করেছে। আল্লাহু আকবার। সেই জান্নাত কেমন হবে? সেই সুখের জায়গা, সেই আনন্দের জায়গা কেমন হবে? আপনারা হয়তো অনেক সময় শুনেছেন আঙ্গুর, কিছু কিছু ফলের নাম, যে সেগুলো জান্নাতীরা পাবে। এগুলো তো শুধু নাম মাত্র, এই ফল নয়, বরং মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই নাম বলেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সেই জান্নাতের ফল কেমন হবে আপনি কল্পনা করতে পারবেন? কি সুস্বাদু হবে, কি আরামদায়ক জায়গা হবে। সেই জান্নাতের উপরে যদি আমরা ঈমান রাখতাম, তো সামান্য সাময়িক আনন্দের জন্য আমরা সেই জান্নাতকে ভুলে গিয়ে আল্লাহর অবাধ্যতা করতাম, রাসূলের অবাধ্যতা করতাম। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে জান্নাতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়্যা, তারাই হবে মাখলুকের মধ্যে সর্বোত্তম, সর্বপ্রিয়। আল্লাহ তাআলা আগে আরো বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের বদলা হবে, তাদের প্রতিদান হবে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে 1-2 দিন থাকবে না, 1 বছর 2 বছর থাকবে না, একটা যুগ 2টা যুগ থাকবে না, বরং চিরস্থায়ী, সেখানে চিরস্থায়ী থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর এটা তাদের জন্য যারা তার নিজের প্রতিপালককে ভয় করে। তাহলে এটা হচ্ছে জান্নাত। এই জান্নাতের উপরে অকাট্য বিশ্বাস থাকবে, এই জান্নাতের প্রত্যাশী আমরা হব। আর এই জান্নাতের প্রত্যাশী হওয়ার লক্ষণ হচ্ছে যে আমি আপনি নিজের জানকে, নিজের মালকে বিলীন করে দেব, যখন যেটা প্রয়োজন পড়বে সেটা আমরা করার জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুধু মুখে দাবি করে জান্নাত নিয়ে নেব, শুধু মুখে দাবি করে জাহান্নাম থেকে বেঁচে যাব? জি না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তার জানকে, তার মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে। আমরা প্রস্তুত আছি? নিজের জানকে দেওয়ার জন্য প্রস্তুত আছি? নিজের মালকে এই ইসলামের জন্য খরচ করার জন্য প্রস্তুত আছি? যদি প্রস্তুত থাকে তাহলে সত্যি আপনি জান্নাত প্রত্যাশী, আর না থাকলে শুধু মৌখিক দাবি। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে জাহান্নামের উপরে বিশ্বাস করতে হবে। জাহান্নাম আপনারা জানেন, তার বিবরণ দিতে গেলে সেই ব্যাপারে আলোচনা অনেকক্ষণ প্রয়োজন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন,
যে তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামকে কাফেরদের জন্য তৈরি করা। আল্লাহু আকবার। সেই জাহান্নাম স্মরণ করে দেখুন, আমরা পৃথিবীতে সামান্য মুসিবতে পড়লে কি অবস্থা হয় আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াত বলবো, তারপরে আমি আমার কথাকে আগে বাড়াবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যে আমি জালিমদের জন্য, যারা শরীয়তকে উল্লঙ্ঘন করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছি, আগুন প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যে সেই জাহান্নামকে বেষ্টনী দ্বারা পরিবেষ্টন করা হবে, ঘিরে রাখা হবে। ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ। আল্লাহু আকবার। যে তারা পানি চাইবে, পিপাসিত অবস্থায় থাকে, তারা পানি চাইবে, তাদেরকে পানি দেওয়া হবে, সেই গলিত ধাতুর নেই পানি দেওয়া হবে, যেই পানি পান করে তাদের চেহারা ঝলসে যাবে, তাদের চেহারা দগ্ধ হবে, আর এটাই হবে তাদের পানীয় জিনিস। কতই না মন্দ পানীয় জিনিস। সম্মানিত উপস্থিতিগণ, এই জাহান্নাম, একে ভয় করুন। এই জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চান, এই জাহান্নামের কর্ম থেকে বেঁচে থাকুন, এর উপর অকাট্য বিশ্বাস রাখুন। বিশ্বাস থাকলে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই জাহান্নাম থেকে বাঁচার। সম্মানিত উপস্থিতিগণ, এই তিনটি হচ্ছে মৌলিক বিষয় ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান আনতে গিয়ে। তারপরে আরো কিছু বিষয়ের উপরে ঈমান আনতে হবে। সংক্ষিপ্ত ভাবে আমি বলছি যে মৃত্যুর পরে যা কিছু ঘটবে তার উপরে ঈমান আনতে হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ফিতনাতুল কবর, কবরের ফিতনার উপরে ঈমান রাখা। কবরে যে পরীক্ষা হবে, প্রত্যেক বান্দা সেই পরীক্ষার সম্মুখীন হবে। যখন কোনো মানুষকে দাফন করে মানুষ চলে আসে, তখন ফারিস্তা এসে তাকে জিজ্ঞাসা করেন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার নবী কে, তোমার রব কে, তোমার দ্বীন কি? সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, এই প্রশ্নের উত্তর সেই ব্যক্তি দিতে পারবে যে সৎভাবে, নিরপেক্ষভাবে কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে থাকবে। সেই উত্তর দিতে সক্ষম হবে, নচেৎ উত্তর দিতে সক্ষম হবে না। কারণ এর উপরে ঈমান আনতে হবে। এটা এমন বিষয় নয় যে আমি আপনি মুখস্থ করে নিলাম আর সেখানে গিয়ে উত্তর দিয়ে দিব, জি না তাই না, এরকম বিষয় নয়। আমি আপনি যতটা কোরআন হাদিস অনুযায়ী নিজেকে গড়ে তুলব, ততটাই আমরা এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। তাহলে এর উপরে অকাট্য বিশ্বাস, ঈমান আনতে হবে, কোনো প্রকারের সন্দেহ চলবে না। দ্বিতীয় হচ্ছে যে কবরের আযাব এবং কবরের নিয়ামতের উপরে ঈমান আনতে হবে। কবরে আযাব হবে, যারা মন্দ কর্ম করে থাকবে, যারা শরীয়তের অবাধ্যতা করে থাকবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আন্নারু ইউকরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, যে জাহান্নাম সকাল সন্ধ্যা উপস্থাপন করা হবে তাদের নিকটে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আর যখন কিয়ামত সংঘটিত হবে তাদেরকে বলা হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে যে এই ফিরআউনের বংশধরকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে প্রবেশ করো। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয় যে কবরে আযাব হবে, কবরে আযাব হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা কবরে আযাব থেকে আল্লাহর আশ্রয় চাও, আল্লাহর আশ্রয় চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, পড়ে কি পড়ি না? তাহলে সেই কবরে আযাবের প্রতি ঈমান আনতে হবে। অনুরূপভাবে যারা সৎ বান্দা হবে, যারা সৎ কর্ম করে থাকবে, তারা কবরে নিয়ামতে থাকবে। হাদিসে আছে যে যখন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে সঠিকভাবে, তখন এক ঘোষণাকারী ঘোষণা দিবে যে কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও তার জন্য। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর
জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, ফায়াতি মিন রাউহিহা ওয়া তিবিহা, তখন জান্নাত থেকে সুগন্ধি আসতে আরম্ভ করবে, আর এটা তার জন্য প্রশস্ত থাকবে, তার দৃষ্টি যতদূর যাবে। তাহলে এর উপরে বিশ্বাস রাখতে হবে। তো একজন মানুষ মারা গেলেই তার কিয়ামত শুরু হয়ে যায়। মারা যাওয়ার পরে সে যদি ভালো হয় সে নেয়ামতে থাকে, আর সে যদি মন্দ হয় তাহলে তার আযাব শুরু হয়ে যায়। এই জন্য এর উপরে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, অকাট্য বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে যে সমস্ত বান্দাকে তার নামায়ে আমল দেওয়া হবে। কি দেওয়া হবে? নামায়ে আমল। যে নামায়ে আমলে সবকিছু লিপিবদ্ধ থাকবে, কোনো কিছু মানে ছুটা থাকবে না, মানে কোনো কিছু এমন বিষয় থাকবে না যেটা আপনি করেছেন আর তাতে থাকবে না, সবকিছু তাতে থাকবে। এবার বলুন, এগুলোর প্রতি যদি আমরা বিশ্বাস করি, সহজে অন্যায় কাজ করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে এই দৃশ্যটাকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে যাকে তার নামায়ে আমল তার ডান হাতে দেওয়া হবে, সে খুশির সাথে আনন্দের সাথে বলবে, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, এসো আমার নামায়ে আমল পড়ো, আমার নামায়ে আমল পড়ো। সে বলবে, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো আশা করেছিলাম, ভেবেছিলাম যে আমি আমার হিসাব পাবো। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে সন্তোষজনক জীবনে থাকবে, আরামদায়ক জীবনে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে থাকবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফল তার নিকটে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে যে তুমি খাও, তোমরা খাও, পানাহার করো, তোমরা যে আমল পেশ করেছিলে তার পরিবর্তে। সম্মানিত উপস্থিতি, এটা কার অবস্থা থাকবে? যাকে তার নামায়ে আমল তার ডান হাতে দেওয়া হবে। সে সব হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, শরীয়তের পাবন্দ হবে। কিন্তু যাকে তার বাম হাতে নামায়ে আমল দেওয়া হবে, তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যে যাকে তার বাম হাতে নামায়ে আমল দেওয়া হবে, সে আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে যে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে বলবে যে হায় আফসোস, আজকে ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আজকে কেন আমাকে এই হিসাব দেওয়া হলো, কেন আমাকে এই নামায়ে আমল দেওয়া হলো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, আমাকে যদি এটা না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, মৃত্যু যদি সবকিছু শেষ হয়ে যেত তাহলে কত ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি, আমার তাকত কিছুই কাজে আসবে না। খুযুহু ফাগুল্লু, বলা হবে তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতিগণ, একবার ভেবে দেখুন, একবার নিজেকে এই জায়গায় রাখুন, কি অবস্থা হবে। সেদিন কি কোনো পরিত্রাণের পথ থাকবে না। আজকে সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে জান্নাতের উপযুক্ত করুন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আক্ষেপ আফসোসের কথা বলেছেন, যে বান্দা আক্ষেপ আফসোস করবে। কিন্তু সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতিগণ, আরেকটি আয়াত আপনাদেরকে বলি, কি দৃশ্য হবে, কি দৃশ্য হবে। আল্লাহ তাআলা সূরা কাহফে 49 নম্বর আয়াতে বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ, মুশরিকিন যারা মুজরিমিন হবে, যারা ক্রিমিনাল হবে, যারা অপরাধী হবে, তাদের নিকটে তাদের নামায়ে আমল বিছিয়ে দেওয়া হবে। তারা ভয়ে ভীত হবে, তাদের নামায়ে আমল দেখে তারা নিজের কিতাব থেকে ভয়ে ভীত হবে, আর বলবে, তারা আক্ষেপ করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, যে এই কিতাবটি কি হয়েছে, এই নামায়ে আমলকে কি হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, সে ছোট বড় কিছুই ছাড়েনি, সবকিছু এখানে আছে। দুনিয়াতে যেটাকে তুচ্ছ মনে করতাম
ছোট মনে করতাম, ছোট পাপ মনে করতাম, তাকে কিছুই মনে করতাম না। আজকে সে পাপটাও আমি দেখতে পাচ্ছি, সেটাকেও ছাড়া হয়নি। তারপরে সবকিছু তারা দেখতে পাবে। দুনিয়াতে যা আমল করবে সবকিছু তারা উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমার রব, আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব, আপনার রব তার উপরে জুলম করবেন। এই আয়াতগুলো পড়ুন, একবার ভেবে দেখুন যে ওই কাতারে, ওই সাফে যদি আমরা চলে আসি কি অবস্থা হবে। তো এর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমাদের নামায় আমল আমাদের সকলকে দেওয়া হবে। সময় অনেক, তবে সংক্ষিপ্ত ভাবে বলছি যে মাওয়াজিন তারাজু কায়েম হবে। কি কায়েম হবে? তারাজু। আমরা যদি সৎ কর্ম বেশি করে থাকি তাহলে সৎ কর্মের তারাজু সেদিকের পাল্লা ভারী হবে, আর যদি অসৎ কর্ম বেশি করে থাকি তাহলে সেটা বেশি ভারী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান সাকুনাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার মিজান ভারী হবে তারাই সফল কাম হবে, অর্থাৎ যার সৎকর্ম বেশি হবে তারাই সফল কাম হবে, তারা জান্নাতি হবে। তারপরে হাউজের উপরে ঈমান আনতে হবে। হাউজের পানি পান করাবেন কি করাবেন না আল্লাহর নবী? কাদেরকে পান করাবেন? যারা সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন। এই জন্য বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাউজ। কটি হাউজ? একটি দুনিয়ার হাউজ, একটি আখিরাতের হাউজ। দুনিয়ার হাউজ কোনটা? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ অনুযায়ী যে জীবন যাপন করবে সে আখিরাতে যে হাউজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে সেই হাউজের পানি পান করতে পারবে সে। আর আজকে আমি সুন্নাহকে মানবো না, বিদআতি পদ্ধতিতে ইবাদত করব, বিদআতের প্রচার প্রসার করব, আর আশা করব সেই আখিরাতের হাউজে পানি পান করবো, আশা করে কোনো লাভ নাই। কারণ আল্লাহ নবী, হাদিসে আছে যে আল্লাহ নবী উম্মতি করে ডাক দেবে, ফেরেশতা বলবেন যে এরাকে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনকে তারা পরিবর্তন করেছে, তারা বিদআত সৃষ্টি করেছে, নিজ পদ্ধতিতে ইবাদত করেছে। তখন আল্লাহ নবী তাদেরকে ধিক্কার জানাবে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবে, তাদেরকে পানি পান করাবে না। তাহলে এই হাউজের উপরে ঈমান আনতে হবে। তারপরে পুল সিরাতের উপরে ঈমান আনতে হবে। পুল সিরাত সেখানে পার হতে হবে। যারা সৎ ভালো মানুষ হবে, মুমিন হবে, তারা পার হয়ে যাবে, আর যারা পাপী হবে তারা পার হতে পারবে না। অনেকে হাদিসে এসেছে যারা খুব ভালো হবে তারা একদম চোখের পলকের মতো পার হয়ে যাবে, কেউ বিজলি কারেন্টের মতো পার হয়ে যাবে, কেউ হাওয়ার মতো পার হয়ে যাবে, আবার কেউ দ্রুত ঘোড়ার মতো পার হবে, আবার কেউ কোন রকম ভাবে পার হবে। অর্থাৎ যার যেরকম আমল হবে সেরকম ভাবে সে সেটাকে পার করবে। তাহলে এর উপরে ঈমান আনবেন। আর এটার দৃশ্য এত ভয়ঙ্কর, আপনি হাদিসে পড়বেন, সময়ের কারণে আপনাদেরকে বলছি না, এটা খুব কঠিন অবস্থা হবে। এর উপরে ঈমান আনবেন আর এটাকে স্মরণ রাখবেন জীবনে চলতে গিয়ে। তারপরে আরেকটি বিষয়ের উপরে ঈমান রাখবেন যে শাফাআত, আল্লাহ নবী শাফাআত করবেন, সুপারিশ করবেন। এই সুপারিশের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, যেটা সবচেয়ে বড় সুপারিশ সেটা করবেন। আর তারপরে সুপারিশের বিধান আছে, সেগুলো দিকে যাচ্ছে না। তারপরে শেষ কথা যেটি বলে আমি আমার কথাকে ইতি করব, যে এই কিয়ামত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি আমরা যত ভালোভাবে ঈমান আনবো ততই আমাদের আমলে এটা প্রভাব পড়বে, ততই আমরা আমলে আগ্রহী হব, ততই আমরা হারাম কাজ থেকে বিরত থাকব, আর ততই আমরা আল্লাহর নিকটে আশা করব। আর সবচেয়ে বড় বিষয়, আপনি কিয়ামতের উপরে শেষ দিবসের প্রতি যত ভালোভাবে ঈমান আনবেন ততই আপনার জন্য সান্ত্বনা রয়েছে। কারণ দুনিয়াতে সব নিয়ামত আপনি পাবেন না। তো আপনি যদি ভালোভাবে ঈমান এনে থাকেন তো একটাই আশা করবেন যে দুনিয়াতে কষ্ট করছি কিন্তু আখিরাতে পাবো। আপনি দুনিয়াতে মাজলুম, আপনি অত্যাচারিত, কিন্তু আপনার যদি এই ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস থাকে তাহলে এখানেই সান্ত্বনা পাবেন যে আমি আজকে বিচার পেলাম না, কিন্তু সেই দিন আমি বিচার পাবো, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসের মালিক সেই আল্লাহ তাআলা, যেদিন কারো হুকুমত, কারো রাজত্ব, কারো দাপট চলবে না। সম্মানিত উপস্থিতিগণ, আমরা এইসব বিষয়গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব আর এইভাবে ভালোভাবে ঈমান আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে
এসব বিষয়ের প্রতি ভালোভাবে ঈমান আনার তৌফিক দান করেন। আর আমরা যেন জান্নাতের সত্যিকারের প্রত্যাশী হয়ে জান্নাতি কর্ম করতে পারি, আর জাহান্নামকে সত্যিকারে ভয় করে জাহান্নামী কর্ম থেকে আমরা বিরত থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।